আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে গাজওয়াতুল হিন্দ কবে হবে। গাজওয়াতুল হিন্দ মানে কি? গাজওয়াতুল হিন্দ হচ্ছে হিন্দুস্তানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হিন্দুস্তানে একটা ভয়াবহ যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানদের খুব করুণ অবস্থা হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুসলমানদেরকে বিজয় দান করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। তবে বিভিন্ন ইমামগণ এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিভিন্ন মতামত পেশ করেন। কেউ বলেন এই গাজওয়াতুল হিন্দ জয়ীফ হাদিস থেকে গাজওয়াতুল হিন্দের আলোচনাগুলো পাওয়া যায়, কিন্তু আমরা এটাও জানি যে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে একাধিক সহিহ হাদিসে, একাধিক জয়ীফ হাদিসে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে আলোচনা পাওয়া যায়। আমি 4টা হাদিস পেয়েছি, এরকম আরও আছে কিনা আমার সঠিক জানা নাই। তো হাদিসের একটা উসুল আছে, সেটা হচ্ছে যে কোনো দয়ীফ হাদিস যদি একাধিক হয়, একই বিষয় দয়ীফ হাদিস একাধিক হয়, তাহলে সেই দয়ীফ হাদিসটাই একটা সহিহ হাদিসের মূল ভাবের সমর্থক। তো সর্বসাকুল্যে আমরা যেটা বুঝি যে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের এক ভয়াবহ যুদ্ধের কথা, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। তো এই হিন্দ বা হিন্দ এরিয়াটা কতটুকু, হিন্দ গবেষণা বা আপনার বিশেষজ্ঞরা বলেন যে হিন্দ বলা হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল সহ এই যে একটা এরিয়া আছে, এই সবগুলোকেই মূলত হিন্দ বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিন্দুস্তানের ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তবে হাদিস থেকে এটা স্পষ্ট প্রমাণ হয় হিন্দুস্তানের যুদ্ধটা ঠিক তখনই হবে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকবেন, অবতরণ হবেন। এই সময়ের ভিতরেই গাজওয়াতুল হিন্দ হবে, কারণ হাদিস থেকে এটাই পাওয়া যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন যে আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تكون مع عيسى ابن مريم عليهما الصلاة والسلام। যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতদের মধ্য থেকে দুটা দল, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আহরাজাহুমুল্লাহু মিনান নার, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল হচ্ছে যে ইসাবাতুন তাগজুল হিন্দ, যে দলটা হিন্দুস্তানে যুদ্ধ করবে, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আর আরেকটা দল যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হবেন। এখানে একই হাদিসের দুইটা বিষয় পাওয়া যায়। একটা হচ্ছে যে আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ একদল করবে, আর আরেক দল কি করবে, যে হিন্দুস্তানে যুদ্ধ করবে। এখানে আমি যতটুকু বুঝি যে আপনার একই সময় এই হিন্দুস্তানের যুদ্ধটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী পাওয়া যায়, যখন হিন্দুস্তানেও যুদ্ধ হবে এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন ঘটবে, বা এর আগে ঘটবে বা এর পরে ঘটবে, এরকম কিছুই এখান থেকে সুস্পষ্ট ভাষায় বোঝা না গেলেও এখান থেকে এটাই আমরা বুঝতে পারি। আর অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাগিদ দিয়ে বলছেন যে লা ইয়াগজুওয়ান্না জাইশুন লাকুমুল হিন্দ, অবশ্যই হিন্দুস্তানে যুদ্ধ হবে। ফায়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিস সিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দুস্তানের সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুগালগালিনা বিসসালাসিল ফায়াগফিরুল্লাহু লাহুম যুনুবাহুম ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলমানরা কী করবে, হিন্দুস্তানের যে নেতারা বা যুদ্ধের যে কমান্ডার বলেন বা যে নেতা বলেন, তাদেরকে শিকড়ের ডান্ডা বেরি ফুরে তাদেরকে নিয়ে আসবে, হেসরি নিয়ে আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন বা যারা এখানে করেছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ফায়াজিদুন আল মাসিহ ইবনে মারইয়াম বিশাম, তখন শামে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা পেয়ে যাবে।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিন্দুস্তানে যুদ্ধ হবে, ওই সময় শামে তোমরা কী করবা, হযরত ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে খুব জজবা বা খুব আপনার আবেগপুত হয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলাল্লাহ বিআতু কুল্লা তালিদিন ওয়া তালিদিন লি গাযাউতুহা, যদি আমি সেই যুদ্ধ পেয়ে যাই, ফাইদা ফাতাহাল্লাহু আলাইনা ইনসারাফানা ফাআনা আবু হুরায়রা আল মুহাররির, আমি আমার নতুন পুরাতন সকল সম্পত্তি বিক্রি করে সেই যুদ্ধের জন্য আমি দান করে দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আবু হুরায়রা, এই যুদ্ধটা অনেক দেরি বা এটা শেষ জামানায় সংগঠিত হবে। আর অনেকেই অনেক বুজুর্গানে দিন বা অনেক মুফাসসিরগণ বলেন যে এই যুদ্ধে যারা শরীক হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বদরি সাহাবীদের বা বদরি শহীদদের একটা মর্যাদা তাদেরকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এ ব্যাপারে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন যোগ্য আমির দান করুক, যার নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যেমন সত্য, যেমনইভাবে হিন্দুস্তানে যুদ্ধ হবে, এটাও আল্লাহ রাসূল যেমন ভবিষ্যৎবাণী করেছেন, ঠিক তেমনইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ভবিষ্যৎবাণী করেছেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই যুদ্ধে বিজয় দান করবেন, এই ভবিষ্যৎবাণীও আল্লাহ তাআলা করেছেন। তবে মুসলমানদের ভয়াবহ একটা অবস্থা হবে। অনেক ওলামা একরামগণ বলেন যে বর্তমান গাজার যে অবস্থা, যে করুণ পরিস্থিতি আমরা বর্তমান গাজার সম্পর্কে জানি, এর থেকেও ভয়াবহ পরিস্থিতি হবে গাজওয়াতুল হিন্দে। মুসলমানদের পরিস্থিতি এর থেকেও ভয়াবহ খারাপ পরিস্থিতি হবে। এরপরেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাজওয়াতুল হিন্দের সৈনিক হওয়ার তৌফিক দান করুক এবং শহীদি মৃত্যু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।